হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সোমবার। তো ছেলের স্কুলের টাইম এতে হয়ে গেছে, এখন 8টা বাজতে চললো। 8টার দিকে ওর হচ্ছে গাড়ি রওনা হবে স্টপেজ থেকে। তারপরে তখন 8:10 নাগাদ চলে আসে গাড়ি আমাদের লোকেশনে। তো এই যে ছেলে, ওরও লেগেছে সর্দি, ভেতরে যাচ্ছে জ্বর। তো এই যে ওষুধ টষুধ দিয়ে ওকে একদম রেডি করে দিলাম। আর বাইরের ওয়েদার আর কি বলবো, ওয়েদারগুলোর জন্য বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। এখন দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দুপুর হতে হতে আবার হবে প্রচণ্ড পরিমাণে রোদ। আকাশটা আবার কেমন হয়ে আছে আজকে আবার, বাবারে বাবা। যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমরা এই যে চলে এসেছি মোড়ের মাথায়। এই যে আমার ভেটুলি দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে আছে এদিক দিয়ে, এদিকে বেরোবো। চলো, এদিক দিয়ে যখন তখন চলে আসবে গাড়ি। আর এই যে হাই উঠছে এখন। এতক্ষণে একটু ফ্রি হলাম, এখন বাজে 9:30। ছেলে তো স্কুলে চলে গেল। তো এসে অনেকগুলো চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছগুলোকে বাছলাম, ছোট ছোট কুচো চিংড়ি। তো সেই চিংড়ি দিয়ে কিছুটা, মানে একদমই কুচোনো না, কিছুটা হবে হচ্ছে পটল চিংড়ি, আবার কিছুটা হবে হচ্ছে চিংড়ি মাছের বাটা। তো ওটাই রেসিপিগুলো একটুখানি বলে দিলাম মোনা দিতে, কীভাবে করতে হবে না করতে হবে। তো চিংড়ি মাছ কাটতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকগুলো চিংড়ি ছিল। তারপরে এই যে ছেলে জামা কাপড়, ঘর টর এগুলো একদম ঝাড়ঝুড় দিতে দিতে আমার এতক্ষণে হলো সময়। আর কি বলি, সেই 6টা থেকে শুরু হয়েছে, এতক্ষণে ফিনিশ হলো। এখনও ফিনিশ হয়নি, এখন একটুখানি বসলাম, একটুখানি রেস্ট নেই 5-10 মিনিট, আর একটুখানি বিস্কুট খাই, কিছু খাওয়া হয়নি সকাল থেকে। আর একটুখানি বসে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে একবারে ভাত খাবো। আর বাইরে এই যে এখন আবার একটু রোদ উঠছে, আবার রোদ চলে যাচ্ছে, কী যে হচ্ছে বোঝাই যাচ্ছে না। তো আজকে সকালের খাবারে আছে এদিকে মুসুর ডাল পাতলা করে, এদিকে পাট শাক ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছের যে বাটা। যেভাবে বলেছি সেভাবেই করেছে। তো খাওয়া দাওয়া করি এখন। তো আমার এই যে স্নান হয়ে গেল, এখন বাজে 12টা, ছেলেরও ছুটি হয়ে গেছে। তো যাকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি ওকে আনতে যেতে হবে। তো আমি অনেকক্ষণ কাজ করলাম ছাদে, অনেক কিছু পরিষ্কার করলাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে পুজোটা দিয়ে আসি তাড়াতাড়ি। তো পুজো পার্বণ এই যে হয়ে গেল, এখন চলো যাব ছাদে, কাপড়গুলো মেলে আসি। আর তোমাদেরকে একটু দেখাই, ছাদটা এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কার কালকে নাহলে পরশু দিন তুমি দিদির সাথে করবো। কী করলাম এমনি সেটা দেখাই। ফুল গাছগুলো তো শেষ, ফুল গাছ কিছুই নেই। তো সেগুলোই এই যে টবগুলোকে সব গুছিয়ে রাখলাম, ঘরটা খুলে রেখেছি। এটা করতে প্রায় 1 ঘন্টার উপরে লাগলো আমার, একা হাতে করতে হয়। এখন চারপাশে এখনো নোংরা আছে, এগুলো পরিষ্কার করা হবে সব, একদম ভালো করে জল ঢেলে এগুলোকে পরিষ্কার করা হবে। তো যেটা করলাম হচ্ছে এই যে খালি 1-2টা গাছে খালি আছে, বাকি সবগুলোই নষ্ট হয়ে গেছে। তো এই যে এখানে সারি সারি করে টবগুলোকে সব গুছিয়ে রাখলাম। এই সাইডটা ফাঁকা করেছি, একদিনে তো হলো না, এই সাইডটা এখন ধরবো, কালকে নাহলে পরশু দিন ধরবো। আর হচ্ছে দিদির সাথে সম্পূর্ণ ছাদ একদম পরিষ্কার করা হবে। আসলে সমস্যা কি, এই যে পায়রা কাক এগুলো বসে না, এই যে পটি করে করে একদম নোংরা করে দিচ্ছে। আসলে আমাদের উপরটাতে সিলিং নেই, এটা যদি সিলিং দেওয়া হয়, ফলস সিলিং, তাহলে আর এই সমস্যাটা হয় না, অন্তত ছাদটা একদম পরিষ্কার থাকে। যাকে যখন টাইম হবে তখন দেওয়া হবে আর কি। এই খেলনা ভাল লেগে ওর। তো এই যে চলে এসেছি স্কুল থেকে, এখন ওকে ভাত খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি। চলো গো গো। তোর পয়লা বৈশাখের জামা কাপড় আবার নিয়ে আসতে হবে, দিদি আর এদিকে মারা পাঠিয়েছে। ওকে খাইয়ে দিই, খাইয়ে টাইয়ে তারপরে তখন আমি বেরোবো, কারণ আগে ভাগে না গেলে পরে ভালো জামা কাপড় পাওয়া যাবে না। কোথায় না গ্রিন হয়েছে, যাও গো।
তো দুপুরে এই যে রান্না হয়েছে পটল চিংড়ি, এই যে খুব একটা বড় না চিংড়িগুলো, এরকম সাইজের। তো চিংড়ির বাটাটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, দারুণ। তো তখন কাঁচা তেল দেয়নি, তো আমি আবার কাঁচা তেল দিয়ে ওটাকে রেডি করলাম, এখন আরও বেশি ভালো লাগছে। তো চলো, এই যে রেডি হয়ে গেছি, এবার যাই একটু মার্কেটে, বাজার কলকাতায় যাব। আর দেখি, সেরকম কিছু নেওয়ার নেই, নেওয়ার বলতে ওই যে ছেলেরই গরমের জন্য জামা, পয়লা বৈশাখ উপলক্ষে মা নিতে বললো, মার দিদি, তো ওটাই ইয়ে নেই, বেশি হিবিজিবি কিছু নেব না। যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজন সেগুলো হচ্ছে নেব। দেখি যেরকম স্যান্ডো গেঞ্জি নেব, মানে হাতে কাটা জামা কাপড়, কারণ এখন গরম পড়ে গেছে। তো চলো যাই। তো ছেলের জামা দেখতে দেখতে আমি হয়রান হয়ে যাচ্ছি। তো এদিকে এই যে প্যান্ট একটা নেওয়া হলো, আর অনেকগুলো জামা দেখলাম এখানে, তো এগুলো হচ্ছে সব রুমে গিয়ে দেখাবো। আপাতত এই প্যান্টটা তো পছন্দ হলো, আবার দেখি সাইজটাই পাওয়া যাচ্ছে না বেসিক্যালি। আর বাচ্চাদের জামা কাপড়গুলো এত সুন্দর সুন্দর, কি বলবো। এখানে তো নেওয়া হলো অনেক কয়টাই, দেখি কি নেওয়া হয়। তো এই যে জামা কাপড় নিয়ে তো চলে এসেছি, এই যে এখন পরিয়ে পরিয়ে দেখছি। এটা হচ্ছে মার বাবা মিলে দিল ওকে, সুন্দর হয়েছে। তো এই জামাটা দিদি দিল। তো হাতা কাটা জামা ওখানে খুব একটা ছিল না, খালি ওই 3-4টার মতোই স্টকে ছিল, তো খুব একটা পছন্দ হচ্ছিল না, তো এটাই ভালো লাগলো। আর তারপরে এই যে এটা একটা ফতুয়া টাইপের নিয়েছে, এটা আর হচ্ছে এটা, এই দুটো জামা হচ্ছে ওর পাপা ওকে দিল হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। যেগুলো জামাই দেখছি সেগুলোই পছন্দ হচ্ছে। তো এখনও একটু খেলাধুলো করছে। এই যে ওর পাপা ওকে হট হুইলসের যে রোলার কোস্টার, যেটা এটা নিয়ে এসে দিয়েছিল, এটা আমি ঢুকিয়ে রেখেছিলাম। আবার বসে 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 চালাও তো বাবা, চালিয়ে দেখাও তো কেমন করে চলে। দাঁড়াও, বসি আগে, নাও রেডি করো। ওটাই থাক, হ্যাঁ করো। ওয়াও, বের হয়ে চলে গেল এদিক দিয়ে, ফুস করে বেরিয়ে গেল, এই যে এদিক দিয়ে, এটা দিয়ে ফুস করে বেরিয়ে গেল। আচ্ছা আরেকবার দেখাও, একবার আরেকবার চালাও, চালাও আরেকবার, হ্যাঁ চালাও। কোনটা বন্ধ করলো? ওরা আবার কোথায় বন্ধ হলো? হয়নি বন্ধ, হয়েছে হয়েছে, হ্যাঁ সব জানে। চালাও, হ্যাঁ চালাও আরেকবার চালাও, দেখি। তারপরে আমরা পড়াশোনা করতে বসবো। এটা বায়না করছিল 2-3 দিন ধরে, তো আমি এটা উপরে উঠিয়ে রেখেছিলাম, টাইমও পাচ্ছিলাম না যে নামিয়ে দেবো, আর এত ধুলো, যার জন্য নামাচ্ছিলামই না। চলো আরেকবার, যা কী হলো, আবার নাও আবার নাও, টানো। ওটা লাগেই নেই, গাড়িটা আগে ছিল মনে হয় সামনে। হ্যাঁ এবার চালাও, ওয়াও। তো এখন বাজে হচ্ছে 11টা, আমরা এই যে এখন শুয়ে পড়েছি, আমি আর আমার বেটুলি। আর ওর পাপা এখনও আসেনি, আসবে কিছুক্ষণ পরে, ঢুকে যাবে ও 12টা 11:30 12:30টার মধ্যে চলে আসবে। তো যাই হোক, আজকে সারাটা, বাবা এখন ট্রেনে আছে, ট্রেন বুঝছো, অফিস করে এখন ট্রেনে করে আসছে। তো হলো অনেক কেনাকাটা আজকে, কেনাকাটা সব কিছুই তো ছেলেরই হলো, জাস্ট খালি ওরই নববর্ষের সমস্ত জামা কাপড় কেনা কমপ্লিট হলো। এরপরে দেখি আবার, এরপরে আমাদের নিতে হবে ওর একটা রেনকোট, রেনকোট একটা আছে, তো ওটা সাইজে ছোট হয়ে গেছে। সাইজে ছোট হয়েছে বলতে কি, আমাদের বেটাই হচ্ছে বড় হয়ে গেছে, ওই জন্য ওটা আর এখন হয় না, ওটা কি আমরা বলি হচ্ছে সাইজে ছোট হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।